গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের তৃণমূলের অবিসংবাদিত নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার জামিন হলো প্রায় 500 দিনের মাথায়। দিল্লি হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি। উল্লেখ্য, 2023 সালের 26শে এপ্রিল সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় থেকে তিনি দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। যদিও সুকন্যার বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোনো মামলা দায়ের করেনি, তবুও ইডির তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আনুমানিক 17 মাস বন্দী থাকার পর সুকন্যার জামিনের ওই রায় তাদের পরিবার ও নিজের রাজনৈতিক দল তৃণমূলের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন অনেকে। সুকন্যা মণ্ডল আগেই তো দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন, তবে সেই আবেদনের ওপর রায় এতদিন ঘোষণা করা হয়নি। অবশেষে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তার জামিনের ব্যাপারে শুনানি হয়। সব দিক বিচার করে আদালত সুকন্যার জামিনের আবেদন মঞ্জুর করে। এখন দিল্লির তিহার জেল কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই সুকন্যাকে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে বুধবার তিনি ওই জেল থেকে মুক্তি পাচ্ছেন। এদিকে দিল্লির তিহার জেল থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার জামিনে ছাড়া পাওয়ার বিষয়টি জানাজানি হতেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এতে বেশ কিছু তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আবার সুকন্যার মুক্তির খবরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও যথেষ্ট খুশি প্রকাশ করেছেন। তারা মনে করছেন এই জামিন দল ও অনুব্রত মণ্ডলকে অনেকখানি স্বস্তি দেবে। অবশ্য গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী থাকা অনুব্রত মণ্ডলও মেয়ের জামিন হওয়াতে নিশ্চয়ই খুশি হয়েছেন বলে ধারণা বীরভূম জেলা তৃণমূলের। দীর্ঘদিন ধরে মণ্ডল পরিবারকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক ও চাপা উত্তেজনা চলছিল, সুকন্যার মুক্তি তার খানিকটা প্রশমন করবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে গরু পাচার মামলায় সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল এখনো দিল্লির তিহার জেলে বন্দী অবস্থায় আছেন। সিবিআই এবং ইডি উভয় সংস্থাই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ফলে অনুব্রতকে জেল মুক্তি পেতে হলে ওই দুই সংস্থার মামলাতেই জামিন পেতে হবে। চলতি মাসের শেষের দিকে অনুব্রত জামিনের আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা আছে। তবে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের অবিসংবাদিত নেতা। তার গ্রেপ্তারি এবং তার মেয়ের জেল যাত্রা রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। এদিন সুকন্যার জামিন পাওয়ার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, যার অর্থ এটি তৃণমূল কংগ্রেসের জন্য এবং অনুব্রতর পরিবারের জন্য একটি বড় সাফল্য। এদিকে বীরভূম ও রাজ্য তৃণমূলের ভেতর সুকন্যার জামিনের ব্যাপারে যথেষ্ট উত্তেজনা বাড়িয়ে দেয়। বিশেষ করে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা মনে করছেন সুকন্যার মুক্তি দলের প্রতি মানুষের আস্থা আরো বাড়িয়ে তুলল। আরো বলা যায় স্বস্তির বার্তা এটি। বীরভূমের যথেষ্ট শক্তিশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তার পরিবারের সদস্যদের জড়িয়ে থাকা মামলাগুলো নিয়ে রাজ্য জুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল। এদিকে সুকন্যার জেল মুক্তি জেলার দলীয় নেতা কর্মীদের যথেষ্ট উচ্ছ্বসিত করে তুলল বলে জানান বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। স্বভাবতই সারা বীরভূম জেলার মানুষের সাথে আমরাও খুব আনন্দিত, উৎফুল্লিত এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং কোর্টকেও ধন্যবাদ জানাই যে সুকন্যা মণ্ডলকে অবশেষে জামিন দিতে বাধ্য হলো রাজনৈতিক দলগুলো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।